আমি ফুটবল খেলি, ফুটবল খেলা হয়। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স কিভাবে আমরা স্ট্রাকচার ওয়াইজ মেনটেন করে আমরা স্পোকেনে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে নিয়েছি অ্যাক্টিভ সেন্টেন্স আর এইখানে নিয়েছি প্যাসিভ সেন্টেন্স। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্স নাকি এটা প্যাসিভ সেন্টেন্স চিনব, কিভাবে চিনব? খুবই ইজি। আমার একটা বিষয় মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে, যেমন এখানে দেখেন আমি কাজটি করি, কে করে? আমি করি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। কে করে? আমি করি, অ্যাক্টিভ সেন্টেন্স। আর এইখানে একটা বিষয় দেখেন, কাজটি করা হয়, মানে কাজটি করা হয়, কে করে এটা জানা নাই, কে করে এটা জানা নাই বা নাই, তাহলে এটা হয়ে যাবে আমার প্যাসিভ সেন্টেন্স। ক্লিয়ার হয়ে গেছে? আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে অ্যাক্টিভ সেন্টেন্স কোনটা আর প্যাসিভ সেন্টেন্স কোনটা। তাহলে আমরা এখন এটা সলভ করার ট্রাই করি, কিভাবে আমরা এটা সলভ করতে পারি। সো সলভ করার আগে আমরা দুইটা স্ট্রাকচার শিখব। আমরা এই পুরো বিষয়টা নিয়েছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা এটা সলভ করব। সো অ্যাক্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে আর প্যাসিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে। সো অ্যাক্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্ম, যাকে আমরা বেস ফর্ম বলি। সাবজেক্ট প্লাস V1, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন বলা যায়। সো এটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। সো আমি এখানে নিয়েছি V3। সো আপনাকে একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, সকল প্রকার প্যাসিভ সেন্টেন্সে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন বুঝে ফেললাম যে দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের। আমি কাজটি করি, আমি কাজটি করি। সো স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার স্ট্রাকচার ছিল। স্ট্রাকচার সাবজেক্ট V1 অবজেক্ট। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। খুবই সিম্পল, খুবই সহজ, বুঝতে পারলে খুবই সহজ। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখন এখানে আছে কাজটি করা হয়, এটা কিন্তু আমার প্যাসিভ সেন্টেন্স, কারণ এখানে কে করে এটা দেওয়া নাই, এটা আমার জানা নাই। দ্যাটস ওয়াই ইটস প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে আমার একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা বলেছিলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপর হচ্ছে V3, তারপর অবজেক্ট। এটা হচ্ছে আমার এখানে স্ট্রাকচার। ওকে, তাহলে এখানে আছে কাজটি করা হয়। কি করা হয়? কাজটি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। এটা দ্য ওয়ার্ক, তাহলে কোনটা আসবে? ভার্ব হিসেবে ইজ আসবে, দ্য ওয়ার্ক ইজ। এখন আমি এখানে ব্যবহার করব ভার্বের 3 নাম্বার ফর্ম V3। সো এখানে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে ডু, আর ভার্বের 2 নম্বর ফর্ম হচ্ছে ডিড। আমার দরকার কি এখানে? ভার্বের 3 নাম্বার ফর্ম। সো ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান, দ্য ওয়ার্ক ইজ ডান। আমার হয়ে গেল প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী একটা কারেক্ট সেন্টেন্স। সো আমরা এখানে কি বলেছি? আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়। প্রত্যেকটা একই সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করে হবে। আমি ফেসবুক ব্যবহার করি, এটা অনেকেই ব্যবহার করে। ঠিক আছে, এটা খুবই সিম্পল, খুবই ইজি। প্রেজেন্ট সিম্পল ব্যবহার করে আমরা এটা সলভ করতে পারি, জাস্ট এই স্ট্রাকচারটা মেনটেন করে। যেমন আমি ফেসবুক ব্যবহার করি, ব্যবহার ইংলিশ কি? ইউজ, ইউজ। যেমন আই ইউজ ফেসবুক,
আই ইউজ ফেসবুক, আমি ফেসবুক ব্যবহার করি। এখানে আছে ফেসবুক ব্যবহার করা হয়, এখানে কে করে এটা জানা নাই, তাহলে এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। সো কি আসবে? ফেসবুক, ফেসবুক। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে কি ব্যবহার করতে হবে? ইজ ব্যবহার করতে হবে। ফেসবুক ইজ। সো এখানে দেখুন একটা বিষয়, ইউজ হচ্ছে এখানে বার্ফের 1 নাম্বার ফর্ম, স্ট্রাকচার ওয়াইজ আমি বার্ফের 1 নাম্বার ফর্ম লিখেছি, আর আমাকে এখানে স্ট্রাকচার ওয়াইজ কি লিখতে হবে? বার্ফের 3 নাম্বার ফর্ম। সো ইউজ এর বার্ফের 3 নাম্বার ফর্ম হচ্ছে ইউজড। ফেসবুক ইজ ইউজড, ফেসবুক ব্যবহার করা হয়। খুবই ইজি না? অনেক সহজ। তারপর দেখেন, আমি ফুটবল খেলি, এখানে কে খেলে? আমি, আমি খেলি, আমার জানা আছে সাবজেক্ট। সো আমি খেলি, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। সো প্লে হচ্ছে এখানে বার্ফের 1 নাম্বার ফর্ম, আই প্লে ফুটবল। বাট এখানে আছে ফুটবল খেলা হয়, ফুটবল খেলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে কি আসবে? ফুটবল আসবে, ফুটবল। একই বিষয়, ফুটবল ইজ, প্লে হচ্ছে বার্ফের 1 নাম্বার ফর্ম, আর প্লেট হয়ে যাবে বার্ফের 3 নাম্বার ফর্ম। ফুটবল খেলা হয়, ঠিক আছে? খুবই খুবই সহজ। আমি 1 কেজি আলু কিনি, আমি 1 কেজি আলু কিনি। মনে করেন আপনি বাজারে গিয়েছেন, তখন কেউ আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি কিনছো বা কি কিনতেছো, তখন আপনি বললেন আমি 1 কেজি আলু কিনি। কে কিনে? আপনি কিনেন, আমি। আই বাই 1 কেজি পটেটো, আমি 1 কেজি আলু কিনি, আই বাই 1। এখানে আছে বাজার থেকে 1 কেজি আলু কেনা হয়। দেখেন তো, এখানে বাজার থেকে আছে, এখন বাজার থেকে কে কিনে? দেওয়া আছে? দেওয়া নাই, তাহলে এটা আমার প্যাসিভ সেন্টেন্স। বাজার থেকে 1 কেজি আলু কেনা হয়। ওকে, সো কি কেনা হয়? পটেটোস, আলু। কয় কেজি? 1 কেজি, 1 কেজি। এখানে আছে বাই, বাই হচ্ছে আমার বার্ফের 1 নাম্বার ফর্ম, বাই। সো 3 নাম্বার ফর্ম কি? বট। 1 কেজি পটেটো বট, কই থেকে? বাজার থেকে, ফ্রম মার্কেট। কোথা থেকে আলু কেনা হয়? বাজার থেকে। কয় কেজি? 1 কেজি। 1 কেজি পটেটোস বট ফ্রম মার্কেট, বাজার থেকে 1 কেজি আলু কেনা হয়। সুমি ভাত রান্না করে, সুমি ভাত রান্না করে, কে রান্না করে? সুমি, ঠিক আছে? সুমি ভাত রান্না করে, সুমি। দেখেন এখানে একটা বিষয় আছে, বোঝার বিষয় আছে। সুমিটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করি। সো সুমি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, and you have to or we have to use s or es with verb. So সুমি ভাত রান্না করে, সুমি cooks, cooks rice, সুমি ভাত রান্না করে, ভাত রান্না করা হয়, ভাত রান্না করা হয়। সো এটা হচ্ছে আমার প্যাসিভ, আমরা জানি অলরেডি। তো কি হবে? রাইস ইজ কুকড, রাইস ইজ কুকড। খুবই সিম্পল না? খুবই সহজ না? সো আমরা এইভাবে আরও প্র্যাকটিস করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভিডিও পার্ট নাম্বার 1, এবং এইভাবে আস্তে আস্তে আরও পার্ট আসবে। জাস্ট যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার দেখো এবং সবার সাথে একটু শেয়ার করো, যাতে সবাই শিখতে পারে এবং দেখতে পারে। আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।